সন্ন্যাসখণ্ড। সন্ন্যাসখণ্ড যাত্রার উদ্যোগ, জননীর ভিক্ষাদান, পত্নীর ভিক্ষাদান, যাত্রাপথে অরণ্যপথ, মরুপথ, কলিঙ্গার হাটে নটির কৃতদাস প্রলোভন, নটির রূপসজ্জা, প্রতিহিংসা, পূর্বস্মৃতি, শেষ দুঃখ, রক্তের লিখন, পরিত্রাণের উপায়, প্রত্যাবর্তনের পথে, পুনর্মিলন ইত্যাদি মোট 17টি পালা সমবায়ে গঠিত। মস্তক মুণ্ডনের পর ময়নাপুত্র গোপীচন্দ্রকে সিদ্ধাগণের সম্মুখে যোগীতে পরিণত করার জন্য স্বর্গের যোগীদের মর্তে নিমন্ত্রণ করে আনলেন। মর্তের সকল সিদ্ধাগণ একে একে সমবেত হলে হারিপার শিষ্য কানপা সকলের সামনে গোপীচন্দ্রের কর্ণচ্ছেদ করে ডোর কৌপন পরিয়ে যোগী বেশে সাজিয়ে দিলেন। অতঃপর ময়না গোপীচন্দ্রকে হারিগুরুর হাতে সমর্পণ করলেন। হারি গোপীচন্দ্রকে হাতে পেয়ে ভিক্ষার কলাকৌশল শিখিয়ে দিয়ে জননীর কাছ থেকে প্রথমে ভিক্ষা গ্রহণ করে আনার আদেশ দিলেন। হারিগুরুর আদেশ পেয়ে সন্ন্যাসী গোপীচন্দ্র ময়নার মহলে প্রবেশ করে ভিক্ষা প্রার্থনা করলেন। ময়না পুত্রকে ভিখারি বেশে দেখে করুণায় বিগলিত হয়ে গেলেন। পুত্রকে সন্ন্যাসে পাঠানোর আগে শেষবারের মতো নিজ হাতে রান্না খাওয়ানোর কারণে পরম যত্ন সহকারে রান্না করে সোনার থালায় অন্ন পরিবেশন করলেন। কিন্তু সন্ন্যাসী পুত্র সোনার থালায় খেতে অসম্মত হয়ে কচুর পাতায় সেই অন্ন ঢেলে খেলেন। গোপীচন্দ্রের এই পরিবর্তন ময়নাকে পুলকিত করল। ময়না শেষবারের মতো পুত্রকে কাছে টেনে নানা উপদেশ দিয়ে বিপদের সময় প্রয়োজনের কারণে গুরুর অলক্ষ্যে তার ঝোলায় 12 কাহন কড়ি দিলেন। 12 কাহন কড়ি দেও তোর ঝোলার ভিতর, কড়ির কথা না বলিস তোর গুরুর বরাবর। শেষে অশ্রুসিক্ত চোখে মাতা ময়না ও পুত্রের মধ্যে 12 বছরের জন্য বিচ্ছেদ ঘটে গেল। পুত্রের গলা ধরি ময়না কান্দিতে লাগিল। হারিপা এবার গোপীচন্দ্রকে রানীদের মহল থেকে ভিক্ষা করে আনার আদেশ দিলেন। হারিগুরুর নির্দেশ মতো গোপীচন্দ্র রানীর মহলে প্রবেশ করে সন্ন্যাসী বেশে রানীদের কাছে ভিক্ষা চাইলে রানীদ্বয় ব্যথিত চিত্তে তার পথের সুখ দুঃখের সঙ্গী হবার বাসনা জানালেন। আমাকেও সঙ্গে নিয়ে যাও পরাণের রঘুনাথ, আমি নারী, সঙ্গে গেলে রাধিয়া দিব ভাত, ভোগের কালে অন্ন দিব, তিয়াসকালে পানি, হাসিয়া খেলিয়া প্রভু পোহাব রজনী। কিন্তু গোপীচন্দ্র স্ত্রীদের এই কথায় কর্ণপাত না করে পথের মধ্যে নানা বিপদের কথা বলে তাদের নিরস্ত করতে চাইলেন। রানীরা সব শুনেও পিছপা হলেন না। তারা রাজাকে জানিয়ে দিলেন রাজার জন্য তারা সব সহ্য করতে প্রস্তুত। এমনকি তারা যোগিনী বেশ ধারণ করার ও বধূ বেশ পরিত্যাগ করার প্রতিশ্রুতি দিলেন। হারিসিদ্ধার ভীষণ কাঁথার ভয়ও তাদের নিবৃত্ত করতে পারল না। গোপীচন্দ্র তখন জানালেন তিনি স্ত্রীলোককে সঙ্গে নেবেন না। রানীদ্বয় তখন গোপীচন্দ্রের কাছে একটি পুত্র সন্তান প্রার্থনা করলেন। তোমার কোলার একটা ছাইলা দেও আমার কোলায় দিয়া। গোপীচন্দ্র জানালেন তিনি সন্ন্যাসে যাচ্ছেন, পুত্র পাবেন কোথায়, বরং তিনি রানীদ্বয়ের পুত্র হবেন। নয়া গুরুর মন্ত্র নেও হৃদয়ে জপিয়া, 2.5 মাসের সন্তান হও তোর কোলায় বসিয়া। গোপীচন্দ্রের কথায় রানীদ্বয় ছুরিকাঘাতে তার চরণে আত্মহত্যা করলেন। গলায় রেজি দিয়া রানীদ্বয় মরি গেল। রাজার মিনতিতে হারিপা ধুলা পড়া দিয়ে রানীদ্বয়কে বাঁচিয়ে দিলেন। তারপর রাজা তার সন্ন্যাসের 12 বছর সময়ে কোনো পুরুষ যাতে রাজপুরীতে প্রবেশ করতে না পারে তার আদেশনামা জারি করলেন। যথার্থ প্রহরার কারণে রাজপুরীর 12 জায়গায় চৌকি ও 13 জায়গায় থানা বসানো হলো। গোপীচন্দ্র তখন রাজপুরীতে সত্যের অন্ন, সত্যের পাশা, দামামা ইত্যাদি নানা চিহ্ন দিয়ে গৃহের সম্পূর্ণ মায়া কাটিয়ে পাকাপাকিভাবে সন্ন্যাসে চলে গেলেন। পথ চলতে গিয়ে সন্ন্যাসী গোপীচন্দ্র হারিগুরুর ছলনায় নানা দুঃখ কষ্টের সম্মুখীন হলেন। প্রথমে হারিপা তার কাঁধের ঝোলার ভার বাড়িয়ে দিয়ে কষ্ট দিলেন। রাজা স্কন্ধে ঝোলা ধ্যানত পাষাণ করিল। ঝোলার ভারতে মহারাজ কান্দিতে লাগিল। অরণ্যপথ দীর্ঘ ও কণ্টকময় করে দিলেন। দুহস্তে মহারাজ জঙ্গল দেয় ভাঙিয়া, নাটার কাটাই দেবুর লাগি পড়িল উল্টিয়া। হারিপা এর অতিরিক্ত গোপীচন্দ্রের একাগ্রতা ও নিষ্ঠার আরও পরীক্ষা নেওয়ার জন্য অরণ্যপথকে মরুপথে পরিণত করে দিলেন। অতঃপর সূর্য ও ব্রহ্মাকে ডেকে মরুপথ প্রচণ্ড উত্তপ্ত করিয়ে দিলেন। তলে হোক উত্তপ্ত বালা, উপরে রৌদ্রের জ্বালা, চলিবার না পারে রাজার শরীর যেন হয় কালা। মরুর উত্তাপে গোপীচন্দ্র ছটফট করতে করতে গুরুর কাছে বৃক্ষ ছায়া প্রার্থনা করলেন। হারি এক বৃক্ষের সৃষ্টিও করলেন। কিন্তু গোপীচন্দ্র যখন হারিকে পশ্চাতে রেখে বৃক্ষাভিমুখে ছুটে চললেন,
বৃক্ষও ততোধিক অগ্রসর হতে হতে শেষে ভেঙে পড়ল। অবসন্ন গোপীচন্দ্র শেষ পর্যন্ত অবসন্ন হয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেন। হাড়ির আদেশে যমের মা পালঙ্ক ও পাখা নিয়ে এলেন। নিদ্রিত রাজাকে পালঙ্কের শয়ন করানো হলো। যমের মা বাতাস করতে লাগলেন। হাড়িপা এ সময় গোপীচন্দ্রকে তার যোগ বলে আরও নানা অলৌকিক ক্রিয়াকাণ্ড দেখালেন। যমেরা সেখানে রাস্তা প্রস্তুত করলেন। হাড়িয়ানি রাস্তা লেপে দিলে মালিনী এসে ফুল ও চন্দন বর্ষণ করে গেলেন। হনুমান লঙ্কা থেকে ফুলের গাছ এনে রাস্তার পাশে বসিয়ে দিল। রাজা এই পথ দিয়ে চলার সময় এই মনোরম ফুল বাগিচা থেকে কিছু ফুল ফেরার পথে রমণীদের জন্য নিয়ে যাবেন বলে হাড়িগুরুর কাছে বাসনা প্রকাশ করলেন। হাড়ি রাজার এই সংসার আসক্তিতে কুপিত হয়ে তাকে আরও কষ্ট দেবার জন্য গাঁজা সেবনার্থে তার কাছ থেকে 12 কাহন কড়ি যাঞ্চা করলেন। রাজা গাঁজার কথা শুনে ক্ষুব্ধ হয়ে বললেন, 12 করা কেন, তিনি 12 কাহনও কড়ি দিতে পারেন। হাড়িগুরু রাজাকে ছলনার জন্য মন্ত্র বলে কড়ি ঝুড়ি থেকে উড়িয়ে দিলেন। রাজা ঝোলাতে হাত দিয়ে অপ্রস্তুত হয়ে কড়ির কারণে তাকে কোথাও বন্ধক রাখার প্রস্তাব দিলেন। হাড়ি বসুমতীকে সাক্ষী রেখে রাজার বন্ধকের উদ্দেশ্যে কলিঙ্গার হাটে নিয়ে গেলেন। কলিঙ্গার হাটে তখন বহু স্ত্রীলোক পসরা সাজিয়ে বসেছেন। তারা গোপীচন্দ্রের রূপ দেখে সকলে মোহিত হয়ে তাকে কেনার জন্য লুটোপুটি করতে লাগলেন। অনেকে রাজার কোমর ধরে এমনভাবে টানাটানি শুরু করলেন যে রাজার কোমর ভেঙে যাওয়ার উপক্রম হলো। হাড়িপা তখন মন্ত্র বলে ইন্দ্রকে ডেকে শিলাবৃষ্টি শুরু করলেন। প্রচণ্ড শিলাবৃষ্টিতে নারীরা পালিয়ে গেল। গোপীচন্দ্র রক্ষা পেলেন। হাড়িপা এবার গোপীচন্দ্রকে হীরানটির বাড়ি নিয়ে গিয়ে 12 করা কড়ির বিনিময়ে তাকে হীরানটির কাছে বাঁধা রাখলেন। হীরা গোপীচন্দ্রকে বিশেষ যত্ন করে স্নানাহার করিয়ে তার জন্য বিশেষ মনোরম শয্যা রচনা করলেন। গোপীচন্দ্র স্নানাহার শেষে সেই মনোরম শয্যায় উপবেশন করে শয়ন করলেন। দধি-চিরা খাইয়া রাজার তুষ্ট হইল মন, কুসুমের পালঙ্কে যাইয়া রাজা করিল শয়ন। হীরানটি ইত্যবসরে নিজেকে মনোরম সাজে সজ্জিত করে লাস্যময়ী হয়ে উঠলেন। তারপর রাজার কাছে গিয়ে শয্যার উপর রাজার গা ঘেঁষে বসে প্রেমালাপ জুড়ে দিলেন। যতকে ধর্মী রাজা সরি সরি যায়, অভাগিয়া হীরানটি গাও ঘেঁষিয়া যায়। বদনে জ্বালানোটি সইবার না পারিল, রাজার সঙ্গে নটি কৌতুক জুড়িল। রাজা হীরানটির প্রেমালাপ প্রত্যাখ্যান করলেন। হীরানটি রাজার কাছে প্রত্যাখ্যাত হয়ে তার প্রতি কুপিত হয়ে উঠলেন। প্রবল প্রতিহিংসাবশত হীরা রাজার উপর নির্যাতন শুরু করলেন। হীরা রাজার উত্তম বসন কেড়ে নিয়ে ছিন্ন বসন পরতে দিলেন। যে দিচ্ছেন পোশাক আদি সব কারিনীয়। মাঘ মাসে প্রবল শীতের দিনে ছাগল সালে ছাগলের পাশে মাটিতে তার শয্যা রচনা করে দিলেন। মাঘ মাসিয়া জারিতে দিল বুড়া একখানা চটি, ছাগলের লগলগি হইলা গাও হরিদ্রা বরণ। খাওয়ার হিসেবে দিলেন মোটা চালের ভাত আর কাঁঠালের বীজ পোড়া। আঁকড়িয়া চাউল দিল বিচিয়া বাত্তকি, বিচিয়া বাত্তকি দিল পুড়িয়া খাইতে মানা। এর অতিরিক্ত প্রতিদিন করতোয়া নদী থেকে 12 ভার অর্থাৎ 24 কলসি জল বহন করে আনার আদেশ হলো। জলের পরিমাণ কম হলে প্রহারের ব্যবস্থাও রইল। এছাড়া প্রতিদিন কাষ্ঠ পাদুকা পরিহিত হীরানটি তার বুকের ওপর চেপে গাত্র ধাবন করতে লাগলেন। সঙ্গে পাপের বিছানা তোলা ও পাপের কড়ি গোনাও রাজার নিত্যকর্ম হলো। হীরার একসঙ্গে এত সব অত্যাচার রাজা মৃতকল্প হয়ে পড়লেন। তার স্মরণ পথে অদুনা পদুনা রানীদ্বয়ের নিষেধ বাক্য বারবার মনে পড়তে লাগলো। রাজার স্মরণ পথে রানীদ্বয়ের কথা মনে পড়াতে রাজপুরীতে রাখা সত্যের পাশা উল্টিয়ে পড়ল। রানীদ্বয় রাজপুরীতে অমঙ্গলের আশঙ্কা করে কান্নায় ব্যাকুল হয়ে উঠলেন। রানীদ্বয়ের ক্রন্দনে গৃহপালিত শারীরসুখ পক্ষীদ্বয় উতলা হয়ে রাজার অন্বেষণে যাবার অনুমতি প্রার্থনা করল। রানীরা অনুমতি দিলেন। বন্ধন মুক্ত হয়ে শারীরসুখ পক্ষীদ্বয় নানা দেশে, একঠেঙিয়ার দেশ, কানফোড়ার দেশ, মেজপাড়ার দেশ, ত্রিপাটনের দেশ, বিভিন্ন স্থান গয়া, গঙ্গা, কাশী, বৃন্দাবন সর্বত্র রাজাকে খুঁজে বেড়াতে লাগলো। কিন্তু কোথাও রাজাকে খুঁজে না পেয়ে তারা ফিরে গিয়ে রানীদের কি বলবে, এই ভাবনায় ভাবিত হয়ে নদীতে আত্মহত্যা করার যুক্তি করল। গঙ্গী দেবী তাদের এই প্রস্তাব ব্যর্থ করে দিলেন। শেষে পক্ষীদ্বয় অন্য ঘাটে গেলে গোপীচন্দ্রের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। রাজাকে দেখে পক্ষীদ্বয় ধরে প্রাণ ফিরে পেল। রাজা পক্ষীদ্বয়কে দেখে জল থেকে উঠতে গিয়ে দেখল ডাঙায় তার শুকোতে দেওয়া কাপড় চিলে নিয়ে চলে গেছে।
রাজা নেংটি ধোপানি চিলাতো উড়িয়া নিগেল। রাজা লজ্জায় কাঁদতে শুরু করলে গঙ্গাদেবী রাজাকে কাপড় দিয়ে লজ্জা নিবারণ করলেন। শূন্য করি ধবল বস্ত্র দিলে তো ভাসাইয়া, ওই বস্ত্র নীলে রাজা পরিধান করিয়া। রাজা অতঃপর ডাঙায় উঠে নিজ হস্তে রক্ত দিয়ে নিজ দুঃখ কষ্টের সমস্ত বিবরণ জানিয়ে দুটি পত্র লিখলেন। পত্র দুটির প্রথমটি অধুনা পদুনাকে উদ্দেশ্য করে লেখা ও দ্বিতীয়টি মাতা ময়নার উদ্দেশ্যে। পত্র দুটি লিখে গোপীচন্দ্র পক্ষীদ্বয়ের মাধ্যমে যথাযোগ্য স্থানে পাঠিয়ে দিলেন। ময়না গোপীচন্দ্রের পত্র পেয়ে হাড়িগুরুর ওপর বিষম ক্রুদ্ধ হয়ে উঠলেন। ক্রোধান্ধ মান হইয়া ময়না ক্রোধে জ্বলি গেল। আমার ছাইলাক নিগায়েছে বধূ ভরসা দিয়া, এই দুঃখ কেন দেইছ বৈদেশে নিজিয়া। ময়না অতঃপর গোপীচন্দ্রকে উদ্ধার করে আনার বাসনায় ধ্যানে বসে গুরু হাড়িপাকে বজ্র কামড় দিলেন। ময়নার বজ্র কামড়ে হাড়িসিদ্ধার ধ্যান ভঙ্গ হলো। তিনি নদীর ঘাটে ছুটে গিয়ে গোপীচন্দ্রকে রূপান্তরিত করে ঝোলায় পুড়ে হীরানটির বাড়িতে উপস্থিত হয়ে গোপীচন্দ্রকে ফিরিয়ে দেওয়ার কথা বললেন। হীরা নানা রকম মিথ্যা কথা বলে পাশ কাটাতে চাইলেন। হাড়িপা তখন গোপীচন্দ্রকে নিজের ঝোলা থেকে বের করলেন। অতঃপর হীরা যেভাবে গোপীচন্দ্রকে বুকে পা দিয়ে গা ধুত, সেইভাবে গোপীচন্দ্র যেন হীরানটির বুকে চেপে একবার গা ধয় তার আদেশ দিলেন। 12 বছর গা ধুইছে ছেলার বুকত চড়িয়া, একদিন ছিনান করুক ধর্মীরাজ নটির বুকত চড়িয়া। তারপর হীরাকে অভিশাপ দিয়ে বাদুরে পরিণত করে দিলেন। যা যা হীরার বান্দি, তোকে দিলাম বর, জোর বগদুল হইয়া থাক সওয়ালের ভেতর, মুখে খা মুখে হাক, মুখশস যাও, এই জনমের মধ্যে নটি রক্ষা নাহি পাও। হীরার কবল থেকে মুক্ত হয়ে গোপীচন্দ্র নিজ রাজপুরীর উদ্দেশ্যে রওনা দিলেন। পথে গুরু হাড়িপার কাছে জ্ঞান শিক্ষা নিলেন এবং জ্ঞানের পরীক্ষাও দিলেন। শেষে হাড়িগুরুর জ্ঞানের প্রভাবে গোপীচন্দ্র কায়া বদলিয়ে ভোমরা রূপে অনায়াসে দরিয়া পার হলেন। নয়া গুরুর মন্ত্র নিলে হৃদয়ে জপিয়া, সোনার ভোমরা হইল কায়া বদলিয়া, সোনার ভোমরা হইয়া রাজা দরিয়া পার হইল, শূন্যের দরিয়া হারি সিদ্ধা শূন্য তো মিলাইয়া দিল। গোপীচন্দ্র নিজ রাজ্যে ফিরে এসে ভিখারি বেশে নিজেকে সজ্জিত করে রাজপুরীর কাছাকাছি এসে ভিক্ষা ভিক্ষা বলে চেঁচাতে লাগলেন। ভিক্ষা ভিক্ষা বলি চেঁচাইবার লাগিল। শুনিয়া রানীর ঘর চমকিয়া উঠিল। পুরীর ভেতর পরপুরুষ ভিখারি যাতে প্রবেশ করতে না পারে সেজন্য কুকুর লেলিয়ে দেওয়া হলো। কিন্তু কুকুর প্রভু গোপীচন্দ্রকে চিনতে পেরে তার পায়ে কান্নায় লুটিয়ে পড়ল। বাদীগণ রাজাকে ভিক্ষা দিতে প্রধান ফটকে গেলেন, কিন্তু গোপীচন্দ্র তাদের হাতে ভিক্ষা না নিয়ে তাদের ফিরিয়ে দিলেন। শেষে বাধ্য হয়ে অদুনা পদুনা ভিক্ষা দিতে এলেন। রাজা তাদের জানালেন তিনি স্বামী বিনে কোনো স্ত্রীলোকের ভিক্ষা নেবেন না। সন্ন্যাসীর কথায় রানীদ্বয় বিব্রত হলেন। এমন সময় গোপীচন্দ্র নিজ মৃত্যুর কাহিনী প্রচার করলে রানীরা আত্মহত্যা করতে উদ্যত হলেন। হাতে রেজে নিয়া রানী মরিবারে চাই। গোপীচন্দ্র তার প্রতি পত্নীদ্বয়ের এই নিষ্ঠা ও ভালোবাসে মুগ্ধ হয়ে আর অপেক্ষা ও ছলনা না করে রাজপুরীতে প্রবেশ করলেন। অমনি দুয়ারে রাজনাগারা বেজে উঠল। খবর পেয়ে মাতা ময়না ছুটে এলেন। মাতা পুত্রের মিলন হলো। রাজহস্তি রাজাকে সিংহাসনে বসালো। ময়না হুঙ্কার দিয়ে এই আনন্দঘন মুহূর্তে সাক্ষী থাকার জন্য দেবতাদের সেই উৎসবে ডেকে আনলেন। সকলের উপস্থিতিতে গোপীচন্দ্রের পুনরায় রাজ্যাভিষেক হলো। কৈলাস লাগিয়া ময়না হুঙ্কার ছাড়িল। ময়নার গুরু শিব গোরক্ষনাথ আসিয়া হাজির হইল। ত্রিশাল কোটি দেবগণ সাজিয়া আসিল। নাপিতক আনিয়া ময়না রাজার মস্তক মুড়াইল। 5 জন ব্রাহ্মণ আনিয়া বেদ বিধি পড়াইল। বসিল ধর্মীরাজ সবার মাঝারে। চতুর্দিকে ঘিরিয়া ধরিল বৈদ্য ব্রাহ্মণে। দরবারত থাকিয়া রাজার হর্ষিত মন, আপনার মহলে গিয়া দিল দর্শন। গোপীচন্দ্র সিংহাসনে বসে প্রজার খাজনা আদায় 1.5 বুড়ি করে দিলেন এবং সকলের আবার সুখের দিন ফিরে এলো। এখানেই কাহিনীর সমাপ্ত ঘটল।